আর একটা 24-এ যে খবর প্রথমে আপনাদের দেব সেটা হচ্ছে যাদবপুর কাণ্ড। চড়ছে ক্রমাগত উত্তাপ। এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে, ছাত্ররা পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছে। যাদবপুর কাণ্ডে 16 জন পড়ুয়াকে তলব করেছিল পুলিশ। যাদবপুর কাণ্ডে আরো এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশি হেনস্থার অভিযোগে থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। 1 মার্চের ঘটনায় এখনো 3 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যাদবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক পড়ুয়া, গ্রেফতার সৌক্তিক চন্দ্র নামে আরো এক পড়ুয়া। 1 মার্চ তৃণমূলের শিক্ষাবন্ধুর অফিসে আগুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। শিক্ষাবন্ধু সমিতির যে অফিস, সেই অফিসে অগ্নি সংযোগের যে ঘটনা, তার যে অভিযোগ, সেই অভিযোগেই এদেরকে গ্রেফতার করা হয়েছে। 16 জন পড়ুয়াকে তলব করা হয় এবং এখনো থানার মধ্যে আছে পড়ুয়ারা। আর তা নিয়ে থানার বাইরে চলছে বিক্ষোভ। পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। দেখুন, থানার বাইরেও পুলিশ রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা রয়েছে। তপ্ত হচ্ছে পরিস্থিতি। যাদবপুর কাণ্ডে গ্রেফতার আর যাদবপুরে ক্রমাগত সুর চড়ছে যাদবপুরের পড়ুয়ারা। তারা যাদবপুর থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। রক্তিমা দাস এই মুহূর্তে আমাদের সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন। রক্তিমা, কি অবস্থা? আমরা বিক্ষোভ হচ্ছে দেখতে পাচ্ছি, পুলিশ রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। থানার ভেতরে কারা আছে, বাইরে কি চলছে? তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা এবং দেখো ইতিমধ্যে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আজকে ডেকে পাঠানো হয়েছিল। দেখো তাদের মধ্যে 2 জন তারা এই মুহূর্তে থানার ভেতরে রয়েছে, অনির্বাণ সাধুকা এবং সৌক্তিক চন্দ্র। দেখো এদের মধ্যে সৌক্তিক চন্দ্র তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিছুক্ষণ আগেই ছাত্রদের যে আইনজীবী ছিলেন তিনি বেরিয়ে এসে এমনটা জানান যে সৌক্তিককে গ্রেফতার করা হয়েছে এবং সেক্ষেত্রে যে 8 তারিখের যে ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাবন্ধুর অফিস পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা এবং শিক্ষামন্ত্রীকে হ্যারাস করা, এই একাধিক অপরাধের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও এসব ছাত্রছাত্রীদের বক্তব্য যে সম্পূর্ণ মিথ্যা মামলা রুজু করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে, সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের যিনি আইনজীবী তিনিও তেমনটা জানিয়েছেন। এই গ্রেফতারি এবং একের পর এক ছাত্রদের তলব এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সমস্ত কিছুর বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন। এবং দেখো এখনো পর্যন্ত একজন অনির্বাণ সাধুকা তিনি এখনো পর্যন্ত কিন্তু বেরোননি, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এখনো পর্যন্ত পুলিশ। সেই জায়গা থেকে কিন্তু একেবারে থানার বাইরে তুমি যে চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত এর আগেও যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, আজকে নিয়ে 3 জনকে গ্রেফতার করা হলো, এই 3 জনকে ততক্ষণ না পর্যন্ত নিঃশর্তে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেই সমস্ত মামলা যতক্ষণ না পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে দেবে বলে কিন্তু জানাচ্ছেন। আইনজীবী কি বলছেন শুনুন একবার। আইনজীবী যেটা দাবি করেছেন যে সৌক্তিক চন্দ্রকে গ্রেফতার করেছে যাদবপুর থানা, ঠিক কি বলছেন শুনুন। রক্তিমা আমাদের সঙ্গে আছে। রক্তিমা, বিক্ষোভ যারা দেখাচ্ছেন পড়ুয়ারা, তারা তো একাধিক শর্ত তুলে দিয়েছেন যে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এই বিক্ষোভটা নাহলে তারা চালাবে। কিন্তু এটা কতক্ষণ? আইনি প্রক্রিয়া, একটা অভিযোগ দায়ের হয়েছে, তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে আর গ্রেফতারও হয়েছে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে। কিন্তু তারা এই বিক্ষোভ কতক্ষণ চালাবে, কি বলছে? দেখো তাদের বক্তব্য যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 3 জনকে যতক্ষণ না পর্যন্ত নিঃশর্তে ছেড়ে দেওয়া হয় এবং যতক্ষণ না পর্যন্ত মামলা প্রত্যাহার করা হয় তারা তাদের এই আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাবেন। আর তারাও যেমনভাবে আইনি প্রসেসে একদিকে বিক্ষোভ করছেন। আর তোমাকে কিছুক্ষণ আগেই যেমনটা জানালাম যে ছাত্রদের পক্ষ থেকে যিনি আইনজীবী তিনি আজকে এসেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু স্পষ্ট একটা বিষয় জানিয়ে দিয়ে গেছেন যে ছাত্রকে গ্রেফতার হয়েছে সেই গ্রেফতারি প্রতিবাদে এবং আরো যে সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের সেই মামলার প্রতিবাদে তারা কিন্তু গোটা বিষয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আইনি প্রসেসে তারা রয়েছেন। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।